নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার শান্তির ছোট্ট নীড়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। সকালবেলায় ডিমগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি ডিমগুলো একে একে ফ্রিজে রেখে দিচ্ছি। খুব ভালোভাবে ডিমের জলটা আমি শুকিয়ে নিয়েছি, এতে করে কিন্তু ডিমটা ভালো থাকবে। কথা বলতে গেলে অনেক কথাই তো বলতে হয়। সংসার হচ্ছে একটি রঙ্গমঞ্চ। এখানে আপনাকে প্রতিনিয়ত অভিনয় করে যেতে হবে। কখনো মার অভিনয়, কখনো বাবার অভিনয়, কখনো প্রিয় বোন প্রিয় ভাইয়ের অভিনয়, কিংবা কখনো প্রিয়তমা স্ত্রীর, কখনো প্রিয় স্বামীর। সৃষ্টিকর্তা আপনাকে যখন যে পার্ট দিবে ওই পার্টেই কিন্তু আপনাকে প্রতিনিয়ত অভিনয় করে যেতে হবে। অভিনয়ের পালা শেষ হলে এই দুনিয়া থেকে আপনাকে বিদায় নিতে হবে। তাই তো বলে, সং না সাজলে কখনো সংসার করা যায় না। যাই হোক, অনেক কথাই তো বলে ফেললাম, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইখানে যে আমার ভরা চালের ড্রাম দেখছেন, প্রত্যেকের সংসার সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠুক, এই প্রার্থনাই করি সৃষ্টিকর্তার কাছে। 25 কেজি চাল আনা হয়েছে, এখানে সম্পূর্ণ চাল ধরেনি, বাকিটা আমি রেখে দিয়েছি। তারপর আমি মসুর ডালটা একটা কৌটার মধ্যে ভরে নিচ্ছি। এই ডালটা খেতে বেশ ভালো ছিল। খোলা জিনিসের থেকে কিন্তু প্যাকেটের জিনিসটা খেতে একটু বেশি ভালো হয়, তাই না? জানি না ভিডিওর এ পর্যন্ত কে সাথেই আছেন। প্লিজ কেউ সাথে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ছোট্ট পরিবারের সদস্য হতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি সময় আর সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। আপনার একটি কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। কাজগুলো যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যে আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাকে দিচ্ছেন, এর জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। কাজ শেষ করে চলে এসেছি রান্না করতে। এই গরমে তো খুব হালকা পাতলা খাবার খেতে মন চাচ্ছে। আজকে খুব কম তেল মশলায় খাবার রান্না করব। গরমে আর ভারী খাবার খেতে ভালো লাগছে না। চলুন রান্না করতে করতেই আপনাদের একটা টিপস শেয়ার করি। শাকসবজি কিন্তু সবুজ থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। রান্নার পর অনেক সময় শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়। এই টিপসটা ফলো করে শাক রান্না করলে আপনার রান্নার পরেও কিন্তু শাকটা অনেক সবুজ থাকবে। শাকটা পরিষ্কার করে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে নিতে হবে। এরপর ঢাকনা না দিয়ে শাকটা ভাপিয়ে নিতে হবে। শাক কখনো ঢাকনা দিয়ে ভাপাবেন না, এতে করে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। চুলার জালটা একদম মিডিয়াম রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত শাকটা রান্না করে নেবেন। এতে করে কিন্তু শাকের কালার একদম পারফেক্ট থাকবে। এখানে দেখুন শাকের কালারটা কতটা সবুজ আছে। এটা রান্না করার পরও কিন্তু একটুও চেঞ্জ হবে না। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে তারপর দিয়ে দিয়েছি আস্ত গোটা কিছু রসুন। রসুন দিয়ে শাক ভাজিটা করেছি, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। শাকটা খুব বেশি ভাজি করতে যাবেন না। অনেক সময় অতিরিক্ত ভাজি করার ফলে শাকের কালার চেঞ্জ হয়ে যায় আর শাকটা কিন্তু খেতে পানসে লাগে। আমার শাকটা ভাজি হয়ে গেছে, দেখছেন? শাকটা দেখতে যেরকম সবুজ ওই রকমই সবুজ আছে, একটুও কিন্তু কালার চেঞ্জ হয়নি। এই ছোট ছোট টিপস ফলো করে যদি শাক রান্না করেন, আপনার শাক রান্নাও কিন্তু এমন সবুজ হবে। শাক রান্নার পর এখানে আমি ডালের জন্য পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। এখন মসুর ডালটা দিয়ে দিব। ওই যে বলেছি না, আজকে একদম পাতলা খাবার রান্না করব। এই গরমে ভারী মশলাযুক্ত খাবার খেতে মন চাচ্ছে না। ডালটা নামিয়ে তারপর এইখানে মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখানে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। রান্না শেষে দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। খুব কম তেল মশলায় রান্নাটা করেছি।
মশলাটা কষানো হয়ে গেলে এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। আচ্ছা, আপনারা কেউ কি শাক দিয়ে মাছ রান্না পছন্দ করেন? যদি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে। আজকের খাবারগুলো কিন্তু খুবই সাধারণ ছিল, কিন্তু খেয়ে অনেকটা তৃপ্তি পেয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে বাকি রান্নাটা আমি করে নেব। রান্নার কাজ শেষ করে চলে এসেছি একটা হাতের কাজ করতে। এখানে মেয়ের স্কুলের ড্রেস বানানো হয়েছিল, কয়েক মাস পরার পর এভাবে বোতামগুলো খুলে যাচ্ছে। এটা বানানোর পরেই খুলে যাচ্ছিল, খুব একটা ভালো করে আটকে দেয়নি। কয়েকদিন যাবৎ ভেবেছি এটা খুলে তারপর আমি নিজে আটকে নেব, কিন্তু সময়ের সুযোগের অভাবে আর ওটা হচ্ছিল না। আজকে ভেবেছি না, আজকে এই কাজটা করতে হবে, তা না হলে বোতামগুলো হারিয়ে যাবে। টুকটাক হাতের কাজ জানা থাকলে কিন্তু এই একটা লাভ, আপনি নিজের কাজ নিজে করতে পারবেন। এই সেলাই কাজ শেখার আমার অনেক দিনের শখ ছিল, অবশেষে আমি আস্তে আস্তে শখটা পূরণ করেছি। এখনো যে খুব একটা ভালো পারি তেমনটা নয়, কিন্তু টুকটাক নিজের জামা কাপড় নিজে বানাতে পারি। আমরা যদি নিজেদের জামা কাপড় নিজেরা বানাতে পারি এতে করে কিন্তু অনেকটা ভালো হয়। আপনি সময় সুযোগ করে নিজের ড্রেসগুলো নিজে বানাতে পারবেন। এটা যদি টেইলারের কাছে দেন, আজকে না কালকে এভাবে যে কত দিন আপনাকে ঘোরাবে। আর ওনারা তো কখনো ড্রেসের তারিখ দিয়ে কখনো ঠিক মতো দিবেই না। আপনাকে যদি বলে আজকে, আপনি যদি 3 দিন পরও যান দেখবেন ড্রেস কিন্তু হয়নি। তারপরও বলবে আরও 2 দিন সময় চাবে। এর জন্য এত ঝামেলার থেকে নিজে কাজটা শিখে নিলে কিন্তু অনেক ভালো হয়। কে কে টুকটাক হাতের কাজ পারেন আমাকে একটু জানাবেন তো। আমার কাছে খুব ভালো লাগে যখন শুনি কেউ হাতের কাজ করতে পারে। আমি সবগুলো বোতাম জামার মধ্যে লাগিয়ে নিয়েছি, আর এদিকে বাইরে হচ্ছে একদম ঝুম বৃষ্টি। চলুন তাহলে নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।